হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে আমার ছেলে অসুস্থ, ওরে নিয়ে খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি। প্রায় ৩ দিন হসপিটালে ভর্তি ছিলাম। তারপর ডাক্তার আমাদেরকে বলে তার অ্যান্টিবায়োটিক ডোজ ৭ দিনের জন্য সম্পূর্ণ করতে হবে। আমি নানা কারণে ৭ দিন হসপিটালে থাকতে পারি নাই। আমার টিউশন, ফ্রিল্যান্সিং এর কাজ এবং সিএনজি ও আইএলটিএস এর ক্লাস এসব কারণে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তাকে নিয়ে আমার পার্শ্ববর্তী একটা হসপিটালে যাওয়ার জন্য। সেজন্য গাড়ির চাবি নিয়ে গ্যারেজের উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল যেহেতু রোদের আলো এতটাই তীব্র যে গাছের সবুজ কালার যেন জোনাকির আলোর মতো জ্বলে উঠতেছে। হাঁটতে হাঁটতে চলে আসি গ্যারেজে। সেখানে গাড়ি ইঞ্জিন কিছুক্ষণ চালু করে অপেক্ষা করি। সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসি বাড়িতে। আমার ছেলে, সন্তান ও মাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিই। তবে কথা বলতে হয় যে জেনারেল হসপিটালের যে আশেপাশের ভিউ যে কোনো মানুষের ভালো লাগবে। হসপিটালে এমার্জেন্সির দায়িত্বরত নার্সরা প্রেসক্রিপশন দেখেন এবং সেই নিয়ম অনুযায়ী তারা ইনজেকশন প্রদান করেন এবং আমাকে সার্ভিস চার্জ হওয়ার জন্য একটা রিসিপ্ট দেন এবং আমি সেটি তাদের কাউন্টার বক্সে টাকা জমা দিয়ে চলে আসি। তারপর তাদেরকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের পর বাড়িতে পৌঁছাই। যেহেতু আমার ক্লাস আছে বিকাল ৪টায়, তাই আমি বাড়িতে গাড়ি রেখে কিছুক্ষণ ঘুমিয়ে যাই। দুপুরে খাবার ও গোসল শেষ করে আমি আমার আইএলটিএস এর ওরিয়েন্টেশন ক্লাসের জন্য রেডি হয়ে বের হয়ে যাই। ক্যামেরার সামনে নিজেকে কিরকম লাগতেছে দেখে হেসে হেসে চলতে থাকি। সিএনজি বাড়িতে রেখে চলে এসেছি, তাই রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। ২-১ মিনিটের মধ্যে একটি গাড়ি পেয়ে যাই এবং সেটা দিয়ে চলে আসি লামাকাজিতে। প্রচণ্ড গরম ছিল, তাই একটু ড্রিঙ্কস পান করি। লামাকাজি থেকে আম্বখানার একটি সিএনজিতে উঠে পড়ি। প্রায় ৩০ মিনিট পর চলে আসি আম্বখানা পয়েন্টে এবং আম্বখানা থেকে হাঁটি হাঁটি পা পা করে চলে আসি জিন্দা বাজারে। এসে দেখা হয়ে যায় বন্ধু মিজানদের সাথে। তাদের সাথে কৌশল বিনিময় করে আমরা লিফটের জন্য অপেক্ষা করি। লিফট ফুল হয়ে যাওয়াতে এবং আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমরা সিঁড়ি দিয়ে চলে আসি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসরুমে, যেখানে স্যার ও ম্যামরা আমাদের ভবিষ্যতের নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং আইএলটিএস এর নানা টপিক ও মডিউল নিয়ে আলোচনা করেন। প্রায় ঘন্টাখানেক আমাদেরকে নানা বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেন। আমাদের ক্লাস শেষে আমরা বের হয়ে যাই। আবারও লিফটের জায়গা না থাকার করার জন্য আমরা হেঁটে হেঁটে ৭ তলা থেকে নেমে চলে আসি। তারপর তাদেরকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাড়িতে এসে ১৫ থেকে ২০ মিনিট রেস্ট নিয়ে টিউশনের উদ্দেশ্যে রওনা দেই এবং তাদেরকে ঘন্টাখানেক পড়াই। পড়ানো শেষে চলে আসি বাড়িতে। এসে রাতের খাবার-দাবার শেষ করে আমার ছেলের অ্যান্টিবায়োটিক ডোজ সম্পন্ন করতে হবে, তাই তাকে নিয়ে আবারও চলে আসি গোমতীগঞ্জ হসপিটালে। সেই কাজ শেষে পাম্পে এসে গাড়িতে গ্যাস নিয়ে চলে আসি বাড়িতে। ধন্যবাদ সবাইকে।